ম্যাডাম ক্লাসে ঢুকে আমাকে দাঁড়াতে বলল আর বলল, তুই নাকি সাদিয়াকে প্রেমপত্র দিয়েছিস। তোর প্রেমপত্র পড়ে সাদিয়া অজ্ঞান হয়ে গেছে। ম্যাডামের এমন কথা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সাদিয়া হলো ম্যাডামের একমাত্র মেয়ে, ডাইনি মায়ের একমাত্র আদরের সন্তান। ম্যাডাম আমাকে আবার বলল, কিরে কিছু বলছিস না কেন? ঠিক আমার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যে কোনো সময় প্যান্ট নষ্ট করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার। জীবনে কোনোদিন ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছি কিনা আমার মনে হয় না। ম্যাডাম এমনিতে আমাকে দেখতে পারে না, দেখলেই কপাল দুষ করে রাখে। তার উপরে আমি আবার তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি, আর সেটা পড়েও সে অজ্ঞান হয়ে গেছে। আজকে যে ম্যাডাম আমার কি করবে আল্লাহ পাকই ভালো জানে। মনে মনে বিপদের দোয়া পড়ছি আর নিজের বুকে ফু দিচ্ছি, আর আল্লাহ তাআলাকে বলছি, ইয়া আল্লাহ তুমি আজকের মতো আমাকে মাফ করে দাও। এরপর থেকে আর কোনোদিন সাদিয়ার দিকে চোখ তুলে তাকাবো না, বোনের চোখে দেখবো। ম্যাডাম আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আর ক্লাসের সবাই সার্কেস দেখার জন্য অপেক্ষা করছে। জানি না আজকে আমার সাথে কি হবে। তারপরে ম্যাডাম আমার কাছে এসে আমাকে বল, চিঠিটা পড়েছো না? আর ভয়ে আমার গলাটি শুকিয়ে যাচ্ছে, আর লজ্জা আমি নিজের দিকে তাকিয়ে আছি। আর ম্যাডাম তখন আবার জোরে চিৎকার করে বললো, চিঠিটা পড়েছো না? বলছি। তখন আমি চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলাম। লিজার টুকরা সাদিয়া, কেমন আছো? জানি ভালো নেই, কারণ তোমার ডাইনি 40 মিনিটের ক্লাসে আমাদের সবাইকে যে নির্যাতনের মধ্যে রাখে, আর তুমি তার সাথেই সারাদিন রাত থাকো। তোমার অবস্থা কিভাবে ভালো থাকে? তুমি চাইলে ওই রাক্ষসের হাত থেকে আমি তোমাকে উদ্ধার করবো, চাইলে আমি ওই রাক্ষসীর বিরুদ্ধে মামলাও করবো। যেদিন প্রথম তোমাকে আমি দেখেছিলাম সেদিন আমার হৃদয়ের ভেতরে একটা কম্পন উঠেছিল, যে কম্পটা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হয়েছিল। অনেকেই বলেছিল ভূমিকম্প, আসলে সেটা ভূমিকম্প নয়। আমি তো জানি সেটা আমার হৃদয়ের কম্প। অনেককেই বলেছি কিন্তু কেউ বিশ্বাস করে। জানো আমি তোমাকে নিয়ে কত ভাবি, যতটা ভাবি, আমি যদি ততটা গণিত নিয়ে ভাবতাম, আইনস্টাইনের মতো সবসময় আমার গলাও 2-3টা মেডেল থাকতো। নোবেলের কথা চিন্তা না করে আমি শুধু তোমার কথাই চিন্তা করি। কিন্তু তোমার ওই ডাইনি মায়েরটার জন্য আমি সবসময় ভালো কিছু চিন্তাও করতে পারি না। তিনি ওই চিন্তার মধ্যে এসেও আমাকে লাঠি পিঠা করে যায়, বলে আমার মেয়েকে নিয়ে আর কখনোই চিন্তা ভাবনা করবে না, তো জীবন শেষ করে দিব। সেদিন আগে তোমাকে নিয়ে চাঁদে যাচ্ছিলাম রকেটে করে। রকেটের মধ্যে আমরা দুজন কত আড্ডা দিচ্ছিলাম, কত মজা করছিলাম। মাঝপথে যাওয়ার পর তোমার মা এসে রকেটের ইঞ্জিনটাই বন্ধ করে দিল। সাদিয়া, তোমার কথা মনে পড়লে আমার হৃদয়ের ভিতর এনার্জি বাল্ব জ্বলে ওঠে। সময় ঢপাস করে শব্দ পেলাম, সামনে তাকিয়ে দেখি ম্যাডাম ঢপাস করে পড়ে গেছে। সবাই তাকে নিয়ে হসপিটালে গেল। প্রিন্সিপাল ম্যাডাম জেনে গেছে যে আমার চিঠিটি পড়ে ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে। তারপরে প্রিন্সিপাল ম্যাডাম এসে আমাকে বলছে, এমন চিঠি আমাকে পড়ে শোনাও তো। কি, যেটা পড়লেই মানুষ অজ্ঞান হয়ে যায়? ওই ম্যাডামকে বললাম, ম্যাডাম আগে ডক্টর রেডি করুন, তারপর আমিও আপনাকে পড়ে শোনাবো।